जागे बारं बारं करू परनाम सतगुरु पदमाधाम सतनाम आदि अनाथो हमसे जीवन परताप जिय बहु जागे बारंबार। দেখো তিনটে লঙ্কা একটু আলুর তরকারি করছি, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি, এখানে দেড়খানা আলু আছে, তিনটে কাঁচা লঙ্কা দেখো চিড়িয়ে নিচ্ছি, দিয়ে একটু তরকারি করে নেবো। টমেটো নিয়ে বাবা বাইরে থেকে কখন আনবে, তারপরে তরকারিটা বসিয়ে দিয়েছি। ওইদিকে দেখো আটা নিয়ে নিয়েছি, একটু আটা একটু ময়দা মানে আটার একটু পরোটা করবো, দই একটু তেল নিয়ে নিয়েছি, একটু নুন মেখে একটু পরোটা। কারণ গতকাল রাত্রে না আমরা ডিনার করেছি মুড়ি, মানে সন্ধ্যাবেলা মুড়িটা খাওয়া হয়েছে প্রায় 7:30 নাগাদ, তাড়াতাড়ি তো খেয়ে শুয়ে পড়ি। তো বাবা বললো আমি আর কিছু খাবো না, ওই আমরাও তাই খেয়েছি। তো গরম গরম বেগুনি মতন করে নিয়েছিলাম ঘরে। তো বাবার জন্য বাজারে গেছে, বাজার সেরকম কিছু নেই, জল দিয়ে দেবো। টিফিনটা করে না রাখলে না বাবা বেরিয়ে যাবে, বসার সময় দেবে না, হয়েছে হয়েছে বলে, তাই জন্য আর টমেটোর অপেক্ষা না করেই টিফিনটা করে নিচ্ছি। পরোটার সাথে, পরোটা লুচির সাথে কিন্তু আলু তরকারিটা খুব ভালো খাটে। একদম কম তেলে পরোটা করছি দেখো, আর একা একা বেলতে না পরোটার মতন খুব সময় লাগে, তাই গোল গোল করেই করে নিয়েছি। দেখো টিফিন খাওয়া হয়ে গেল, এই যে বড় মেয়ের জন্য রেখে দিয়েছি, সকালে টিফিনটা করে নিলাম। এটা ঠাকুরকে দিয়ে দিবি, নষ্ট হয়ে যায় না বল, এত একসঙ্গে ফল আনে। বাবা বাজারে গেছিলো বললাম, দেখো বাবা এই বাজার নিয়ে এসছে পটল, ঢ্যাঁড়স, একটা মানে চাষের মনে হয় এই কাছাকাছি যারা অনেকে চাষ করে না, সেই চাষের বাঁধাকপি ছোট্ট দেখে, আর এই যে সজনে ডাঁটা কচি কচি, এই সরুটাই ভালো লাগে, আর আমি মোটাটা নজনেটা খেতে পারি না, কেমন জানি লাগে। আর এই যে নটি শাক দু আটি মানে আমার প্রায় 2 দিন হয়ে যাবে, একটু শক্ত ডাঁটি বাদ দিয়ে শুধু শাক পাতাটা নিয়ে করব। এবার কেটে কুটে গুছিয়ে নেই, দেখি কী রান্না করি। দেখ আবার কাঁচা কুমড়ো এনেছে, আবার বেগুন এনেছে, এই ডাঁটাগুলো না পাঁচমিশালি তরকারিতে খুব ভালো লাগে, ওই জন্য শাকে দিলে অনেক বেশি হয়ে যাবে, তোরা খেতেও চাস না, ওই জন্য একটু শুধু শাকটা নিয়ে কুটে রাখছি। শাকটা গন্ধ লেবু একটু কাসুন্দি দিয়ে খুব ভালো লাগে খেতে। এরপরে এই ডাঁটাগুলো কুটে রেখে দেবো একেবারে, নাহলে না নষ্ট হয়ে যাবে। গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের এখানে কিন্তু কাল রাত থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আজকে ছাদে জামা কাপড় কিচ্ছু মেলা যায়নি, ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি, খুব মুষলধারে না কিন্তু মাঝারি বৃষ্টি হচ্ছে। আর আজকে দেখো আমি বলেছিলাম যে আমার মেয়ে দোলের দিন যেটা খেয়েছি ও ঠিক মানে ওকে খাওয়াতে হবে, তা আজকে সেজন্য আজ আমাদের গাছে একটা ইঁচড় হয়েছিল, তো এই একটা ইঁচড় একটু পেরে নিয়ে এসেছি, তো সেই ইঁচড়টা একটু রান্না করব, আর আধখানাই আর একটু পোলাও করব, আর আমের একটু চাটনি কালকের আছে, ওটা হয়ে যাবে। তো চলো তাহলে ইঁচড়টা, এখন তো ইঁচড় অনেকেই দেখছি বেশ মানে একটু আগে সিদ্ধ করে নিয়ে তারপরে কাটছে, তো একটু হাতে তেল মেখে নিলে সেই তেলটা আঠাটা কমে যায়, আঠাটা মানে ছেড়ে যায়, শুকনো একটা কাগজ দিয়ে যদি মুছে নেওয়া যায় তাহলে হাতে আঠাটা কিচ্ছু থাকে না। এটাই হলো মানে কি বলা যায় টিপস বা ট্রিপস যেটাকে বলা যায় তা ইঁচড় কাটার। তা খেতে ভালো লাগে, তা একটু তো ঝামেলা পোহাতেই হবে, তাই না? তো আমি কেটে নিয়েছি, চলো একটু সিদ্ধ করে নেবো। সামান্য যে তেলটা দিয়ে আমি মানে ইঁচড়টা কেটেছি সেই একটু তেল, আর 3টে আলু দিয়েছি আধখানা করে ছোট ছোট, আর ইঁচড়টা বসিয়ে দিয়েছি। চলো তাহলে, এই দেখো ইঁচড়ে 8 চামচ নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, দিয়ে একটু সিটি মেরে নেব, দেখেছো? আর এখানে এই যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দিয়েছি, এখানে 2 কৌটো চাল আছে, মানে 500। এলাচ একটু গরম হতে দিয়েছি, একটু ইঁচড়ে দেবো আর পোলাওতে দেবো। দেখো একবারে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে দেবো, একেবারে কষিয়ে নেবো। তো
3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 1.5খানা টমেটো। দেখো একদম অল্প তো, সব মশলাগুলো দিয়ে, হিংটা না একটু অল্প আছে বলে তলায় লেগে গেছিলো। দেখো একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ একটু একটু দিয়ে এখনও কিন্তু সেই মশলাটা মানে রঙটা এখনও দেখো কইটুখানি দিচ্ছে, দেখো বুঝলো, একটুখানি না দিলে নয়, তাই জন্য শেষ করতে হবে, তাই জন্য একদম কষাবো। আর গোটা এলাচ, এখান থেকে অর্ধেক এলাচ থেতো করে দিয়ে দেবো হামানদিস্তায়। এঁচোড়টা খুব ভালো খাই, আমরাও তো ভালো খাই, মাছ মাংস খাই না, এঁচোড় খাবো না কী খাবো বলো। দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে। সেদিন দোলের দিন করেছিলাম, ও তো আসেনি, তা আমি জানি তো ও আসলে আবার কাউকে খাওয়াতে হবে। দেখো এটা দিয়ে দেবো। অনেক বাজার নিয়ে এসছে, শাক, নটে শাক, ডাঁটা সব কুটে টুটে গুছিয়ে রেখে দিলাম, কাঁচা কুমড়ো, কিন্তু না ও তো আবার কালকে আসবে না, রবিবার, কালকে তো অফিস ছুটি, বাড়িতেই থাকবে। বলছি না, ওই যখন এঁচোড়টা খাবো একটু। দেখো সামান্য জল দিয়ে দিলাম, এবার একটু এলাচটা থেতো করে নেবো। দেখো এলাচগুলো থেতো করে দিয়ে দেবো এবার। যারা মিষ্টি খাও একটু মিষ্টি, যেহেতু পোলাওটা মিষ্টি হবে ওই জন্য আর দিলাম না ওই চিনিটা। হয়ে গেল, নামিয়ে এবার পোলাওটা বসিয়ে দেবো। 1 চামচ রিফাইন তেল দিয়েছি, মানে এই ছোটো চামচের দেখো ঘি দিলাম, ঘিটা পুরোটা ছড়িয়ে নিলাম। এবার দেখো এর মধ্যে আদা একটু দিয়ে দিয়েছি, চালটা একটু ভেজে নিয়ে আর এই এলাচটা দিয়ে দেবো। আর এই চালটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো 1 চামচ, আর একটু হলুদ দিয়ে দেবো। দেখে দেখো যতটা চাল ততটা জল বেশি হয়েছে। আমার না এইভাবেই যেন সুবিধা মনে হয়, ওই জন্য আমি এইভাবেই করি। আগে আমি ভাত মানে চাল সিদ্ধ করে নিতাম, আধা সিদ্ধ, সেটা জল ঝরিয়ে ঠান্ডা করে তারপরে করতাম, তো আমি এইভাবেই করি, আমার বেশ সুবিধা লাগে। ভালো করে মিশিয়ে নেব, চালটাও ভাজা হয়ে যাবে, ওটাও বেশ হয়ে যায়। জলের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়। জল কিন্তু গরম হয়ে গেছে, তাই আমি ঢেলে দেবো। ভালো করে জলটা মিশিয়ে দেবো। এবার চলো, অনেকক্ষণ 10 মিনিট হয়ে গেল, এবার দেখবো। দেখো কি সুন্দর দেখেছ। এবার একটু চিনি দিয়ে আবার একটু নেড়ে, দেখো ছোট্ট একটু বাটির চিনি, ওই চিনিটা যে চিনিটা আমি ব্যবহার করি, তাও পুরোটা দিলাম না, একটু রেখে দিলাম। দেখো তলায় পর্যন্ত লাগেনি, কি সুন্দর হয়েছে।
সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একটু ঢেকে দেবো। দাড়ি টাড়ি কেটে স্নান করো। পরীক্ষা শেষ হয়ে গেছে, নিজে নিজেই টিভি দেখে, আমাকে একটু ডাকে না। দেখেছো কি স্বার্থপর। একটু বলেও না মা কিছু কাজ করে দেবো, সেই সকাল থেকে তরি তরকারি কেটে কুটে এই রান্না প্রায় শেষের দিকে, আমি পরে দেখব। দেখো একদম পুরো জল টেনে নিয়েছে, তলায় লেগেও যাচ্ছে, এই জন্য এবার নামিয়ে নেব। সব মেজে মুজে পরিষ্কার টরিষ্কার করে এখন দেখো একটা কুড়ি, ওর বাবাও এসে গেছে, স্নান টান করে বসে আছে, তা একটা কুড়ি ভাত বেড়ে নিচ্ছি, চলো দেখাই। দেখো ভাত মানে কি, যে পোলাও বাবাকে গুছিয়ে দিয়েছে, যে চাটনি, আর কালকে একটু পোস্ত আছে, আমি খাবো এটা, এই জন্য বার করলাম, আর কাউকে দেবো না, যেন আমি পাতে নিয়ে নিয়েছি। আর এই যে এটা হলো আমার চাটনি, আর একটু রয়েছে, যে লাগবে নেবে। এই যেটা বড়কে দিয়ে, বড় মেয়েকে দিয়ে দিয়েছি গুছিয়ে, একটা ছোটো মেয়েকে। আজকের কিন্তু দুপুরের এই লাঞ্চ, পোলাও আর নিরামিষ ইঁচড় কষা, সবই নিরামিষ, তবু বললাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দিদিটার পাশে থেকো। শুভ দুপুর। চলো ভাত বেড়ে নেই, মানে দেখাই তোমাদের ভাত বেড়ে নেওয়ার পরে, কারণ 1:20 বাজে। পৌনে 2 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন মাজাও কমপ্লিট। এবার একটু শুয়ে একটু বই দেখবো, সকাল থেকে বসতেই পারিনি। তো চলো, ফলের ঝুড়ি নিয়ে বসলাম। এখানে খেয়ে নে তাড়াতাড়ি, এখন 3:30 বাজে, একটু ফল খেয়ে নিই। তো ফল খেয়ে এখন কিন্তু আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। আজকে আর বেশি বড় ভিডিও দিচ্ছি না, ছোট ভিডিও। তো তোমরা কিন্তু সবাই প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর সঙ্গে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো।